সন্দেশখালীতে সিপিএম নেতা নিরাপদ সর্দার গ্রেফতার হওয়ার পর সোমবার 12 ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সকাল থেকেই সন্দেশখালীতে সেই ধর্মঘটেরই প্রভাব দেখা গেল। রাস্তাঘাট শুনশান, অন্যান্য দিনের তুলনায় দোকানপাটও কম খুলছে, লোকজন রাস্তায় বেরোচ্ছেনও কম। রাজ্য মহিলা কমিশন সকালেই সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে। রয়েছেন কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ও। তিনি এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন। আবার সকালেই রাজ্যপাল সিভি আনন্দ বোসও রওনা দিয়েছেন সন্দেশখালীর উদ্দেশ্যে। এমনিতেই সন্দেশখালীর কিছু অংশে 144 ধারা জারি রয়েছে। জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে পুলিশ, তাই গত কয়েকদিনে গ্রামের রাস্তাঘাটে লোকজন কম বেরোচ্ছেন। সোমবার বন্ধ থাকায় এলাকা একেবারেই শুনশান। গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে শাহজাহান শেখ, শিবু সর্দার, উত্তম হাজরাদের গ্রেফতারের দাবিতে যে বিক্ষোভ চলছে, রবিবার সেই সূত্রে বাসদ্রোণী থেকে গ্রেফতার করা হয় সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। দীর্ঘক্ষণ বাসদ্রোণী থানায় আটকে রাখার পর দুপুর নাগাদ তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে তাকে নিয়ে যাওয়া হয় বসিরহাট থানায়। প্রতিবাদেই থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম এর কর্মী সমর্থকেরা। তারপর সন্ধ্যায় উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী সন্দেশখালীর 1 ও 2 নম্বর ব্লকে সোমবার 12 ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেন। সিপিএম এর দাবি, নিরাপদ সহ যেসব নিরপরাধদের গ্রেফতার করেছে পুলিশ, তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। উল্লেখ্য, উত্তম হাজরাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু আরও যে দুজনের গ্রেফতারির দাবিতে গত 3 দিন ধরে বিক্ষোভে ফুঁসছে সন্দেশখালী, সেই শিবু সর্দার এবং শাহজাহান শেখ এখনো ধরা পড়েনি। শিবু সর্দার 117 জন গ্রামবাসীর বিরুদ্ধে ভাঙচুর এবং খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিলেন। সেই এফআইআর এর ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় নিরাপদকে। তার বিরুদ্ধে হিংসার উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও নিরাপদ দাবি করেছেন, যে সময় সন্দেশখালীতে অশান্তি হয়েছে সে সময় তিনি এলাকার বাইরেই ছিলেন। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।